Assalamu alaikum everyone and welcome to my channel Inkspark. Learn English let the spark. আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসএসসি পরীক্ষা কুমিল্লা বোর্ড 2025 ইংরেজি দ্বিতীয় পত্রের 5 নং প্রশ্নের যে ন্যারেশনটি রয়েছে তার সঠিক ব্যাখ্যা সহ সমাধানটি দেখে নিব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার এবং ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল, বর্ণনার ধরন পরিবর্তন করো অফ দ্য ফলোইং টেক্সট, নিচের অনুচ্ছেদটির। এখানে সাধারণত প্যাসেজটি ডাইরেক্ট ন্যারেশনে দেওয়া আছে, এটিকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে হবে। সো এখানে পূর্ণমান হচ্ছে মোট 5। প্রথমত ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তরের কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। সো আমরা জানি ইনভার্টেড কমার ভিতরে যে অংশটুকু রয়েছে এটিকে রিপোর্টেড স্পিচ বলা হয় এবং ইনভার্টেড কমার বাইরে যে অংশটুকু রয়েছে তাকে রিপোর্টিং ভার্ব বলা হয়, অর্থাৎ সেট যুক্ত অংশটুকুকে রিপোর্টিং ভার্ব বলা হয়। সো আমরা যখন ইনডাইরেক্ট ন্যারেশন করব তখন এই রিপোর্টিং ভার্বকে আমাদেরকে শুরুতে নিয়ে আসতে হবে এবং রিপোর্টেড স্পিচটি এর পরে বসবে। এরপর কিছু নির্দিষ্ট বিষয় পরিবর্তন করতে হয়, যেমন রিপোর্টিং ভার্বের সেট শব্দের পরিবর্তন করতে হয়। এরপর রিপোর্টেড স্পিচের ইনভার্টেড কমার পরিবর্তন করতে হয়। এরপর বাক্যটির গঠন ও টেন্সের পরিবর্তন করতে হয় এবং সর্বোপরি পার্সন ও কিছু নির্দিষ্ট শব্দ রয়েছে যেগুলো পরিবর্তন করা প্রয়োজন হয়। সো ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করার পূর্বে আমরা একটি প্যাসেজটা পুরোপুরি একটু দেখে নেব এবং এখান থেকে আমাদেরকে বক্তা ও শ্রোতা নির্ণয় করতে হবে। সো আমরা একটু প্যাসেজটি পড়ে নিই। ওয়াই হ্যাভ ইউ বিন অ্যাবসেন্ট, কেন তুমি অনুপস্থিত ছিলে। অ্যাবসেন্ট অর্থ অনুপস্থিত, ওয়াই শব্দের অর্থ কেন। ফ্রম দ্য ক্লাস, ক্লাস থেকে বা শ্রেণী কার্যক্রম থেকে। ফর এ লং টাইম, দীর্ঘ সময় ধরে। ইয়োর এক্সাম, তোমার পরীক্ষা। ইজ নকিং অ্যাট দ্য ডোর, সন্নিকটে। এই নকিং অ্যাট দ্য ডোর এটা একটা ফ্রেজ এন্ড ইডিয়মস, এটার অর্থ হচ্ছে সন্নিকটে। সেড দ্য টিচার অ্যাংগ্রিলি, শিক্ষক রাগান্বিত হয়ে বললেন। সরি, দুঃখিত স্যার। আই উইল নেভার বি ইরেগুলার অ্যাগেইন, আমি আর কখনোই অনিয়মিত থাকব না। স্যাড রাজু, রাজু বলল। অ্যাকচুয়ালি, প্রকৃতপক্ষে, আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ডেঙ্গু ফিভার, আমি ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলাম। বি রেগুলার, নিয়মিত হও। ফ্রম নাও অন, এখন থেকে। দ্য টিচার সেড, শিক্ষক বললেন। সো এখানে আমরা প্যাসেজটি পড়ে মূলত দুজন ব্যক্তি সম্পর্কে জানলাম, একজন হচ্ছে দ্য টিচার এবং আরেকজন হচ্ছে রাজু। এই দুজনের মধ্যে মূলত এই কনভারসেশনটি হচ্ছে। সো প্রথমে আমরা প্রথম যে রিপোর্টেড স্পিচটি রয়েছে তার সমাধানটি একটু দেখে নিব। এখানে ওয়াই হ্যাভ ইউ বিন অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস ফর লং টাইম, কেন তুমি দীর্ঘ সময় ধরে ক্লাসে অ্যাবসেন্ট। ইউর এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর, তোমার পরীক্ষার সন্নিকটে। সেড দ্য টিচার অ্যাংগ্রিলি, শিক্ষক রাগান্বিত হয়ে বললেন। এখানে শিক্ষকের দুটি বক্তব্য উল্লেখ করা হয়েছে। প্রথমে আমরা প্রথম যে স্টেটমেন্টটি রয়েছে তার সমাধানটি দেখে নিব। প্রথমে আমাদেরকে রিপিটিং ভার্বটি শুরুতে নিয়ে আসতে হবে। রিপিটিং ভার্বের সাবজেক্ট হচ্ছে দ্য টিচার। এরপরে স্যাডের পরিবর্তন করতে হবে, এখানে স্যাডের পরিবর্তে এখানে বসবে আস্কড, যেহেতু রিপোর্টেড স্পিচ একটি প্রশ্নবোধক বাক্য। সো আমরা জানি প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে স্যাডের পরিবর্তে আস্কড বসে। এরপর অবজেক্টটি বসবে, এখানে অবজেক্ট হচ্ছে রাজু, শ্রোতা। দ্য টিচার আস্কড রাজু। এরপরে এংগ্রিলি অ্যাডভার্বটি বসে যাবে। এরপর আমাদের ইনভার্টেড কমাটি তুলতে হবে। এখানে যেহেতু প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে ইনভার্টেড কমার পরিবর্তে যদি ডাব্লিউএস কোয়েশ্চেন থাকে তাহলে ডাব্লিউএস কোয়েশ্চেনটি বসে যাবে, আর যদি ডাব্লিউএস কোয়েশ্চেন না থাকে সেক্ষেত্রে ইফ অথবা ওয়েদার বসে। সো যেহেতু এখানে ওয়াই ডাব্লিউএস কোয়েশ্চেন রয়েছে সুতরাং ডাব্লিউএস কোয়েশ্চেনটি বসে যাবে ওয়াই। এরপরে আমাদেরকে এই হ্যাভ ভার্বটি পরে বসাতে হবে এবং এর পূর্বে সাবজেক্টটি নিয়ে আসতে হবে। ইউ যেহেতু একটি সেকেন্ড পারসন, আমাদেরকে এখানে পারসন চেঞ্জ করতে হবে। আমরা জানি রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন সাধারণত রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে চেঞ্জ হয়। যেহেতু এখানে অবজেক্ট হচ্ছে রাজু, রাজু হচ্ছে একজন ছেলে,
সো ছেলেদের ক্ষেত্রে আমরা জানি সাবজেক্ট হিসেবে হি বসে আর মেয়েদের ক্ষেত্রে শি বসে। সো এখানে যেহেতু রাজু ছেলে সেই ক্ষেত্রে এখানে ইউর পরিবর্তে হি বসবে, হোয়াই হি। এরপরে আমরা জানি হ্যাভ হ্যাজ চেঞ্জ হয়ে হ্যাড হয়ে যাবে, হি হ্যাড বিন অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস ফর এ লং টাইম, বাকি অংশটুকু বসে যাবে। এরপর যেহেতু এখানে আরেকটি স্টেটমেন্ট রয়েছে দ্য টিচারের, সেহেতু এখানে আমরা এই স্টেটমেন্টটি অ্যান্ড শব্দ দ্বারা যুক্ত করে লিখে দিব অ্যান্ড। এরপর স্যাডের পরিবর্তে এখানে টোল্ড বসবে, টোল্ড। এরপরে অবজেক্ট হচ্ছে রাজু, রাজুর পরিবর্তে এখানে অবজেক্টিভ ফর্ম হিসেবে হিম বসবে অ্যান্ড টোল্ড হিম। যেহেতু এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, সো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসে, সো এখানে দ্যাট বসবে অ্যান্ড টোল্ড হিম দ্যাট। এরপর সাবজেক্ট হিসেবে এখানে রয়েছে ইয়োর এক্সাম, সো এখানে ইয়োর শব্দটি আমরা জানি সেকেন্ড পারসন এবং এটা পসেসিভ ফর্মে রয়েছে। সো আমরা জানি সেকেন্ড পারসন সবসময় রিপিটিং ভার্বের অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, যেহেতু রিপিটিং ভার্বের অবজেক্ট হচ্ছে রাজু, সো সেই ক্ষেত্রে ছেলেদের পসেসিভ ফর্ম হচ্ছে হিজ, সো ইউর শব্দটি পরিবর্তন হয়ে এখানে বসবে হিজ, হিজ এক্সাম। এরপরে ইজ আমরা জানি এম ইজ আর এগুলো চেঞ্জ হয়ে ওয়াজ অথবা ওয়ার বসে, সো এখানে ওয়াজ বসবে, হিজ এক্সাম ওয়াজ। এরপর নকিং থেকে বাকি অংশ বসে যাবে নকিং এট দ্য ডোর। এরপর সরি স্যার, দুঃখিত স্যার, আই উইল নেভার বি রেগুলার অ্যাগেন স্যাড রাজু। এই স্টেটমেন্টটি হচ্ছে রাজুর। সো সেক্ষেত্রে এখানে রাজু দুটি স্টেটমেন্ট দিয়েছে, একটি হচ্ছে সরি, সে দুঃখিত বলেছে, এবং এরপর স্যার শব্দটি ইউজ করেছে, এটি একটি সম্বোধনবাচক শব্দ। আমরা জানি স্যারের পরিবর্তে রিপোর্টেড স্পিচ যখন আমরা ইনডাইরেক্ট করব তখন রেসপেক্টফুলি শব্দটি যুক্ত করতে হবে। এরপর দ্বিতীয় অংশটুকু আমাদের এখানে লিখতে হবে। প্রথমে আমরা রিপিটিং ভার্বটি শুরুতে নিয়ে আসব। রাজু সরির পরিবর্তে আমরা জানি অ্যাপোলাইজড শব্দটি ব্যবহার করতে হয়, সরি পরিবর্তে এখানে বসবে অ্যাপোলোজাইজড, রাজু অ্যাপোলোজাইজড অ্যান্ড, এবং স্যার শব্দের পরিবর্তে এখানে রেসপেক্টফুলি বসাতে হবে, রেসপেক্টফুলি। এরপরে যেহেতু প্রশ্নের পরে আমরা জানি উত্তর বসে, সেক্ষেত্রে রিপ্লাইড বসবে এখানে স্যাডের পরিবর্তে অ্যান্ড রিপ্লাইড। এরপরে দ্যাট বসবে ইনভার্টেড করার পরিবর্তে, যেহেতু এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপর আই হচ্ছে ফার্স্ট পারসন, আমরা জানি রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুসারে চেঞ্জ হয়, সো এখানে সাবজেক্ট হচ্ছে রাজু, সো রাজু যেহেতু ছেলে সেক্ষেত্রে আই এর পরিবর্তে হি বসবে, হি। এরপর উইল শব্দটি পরিবর্তিত হয়ে উড বসবে, এরপর বাকি অংশটুকু বসে যাবে নেভার বি রেগুলার অ্যাগেইন। এরপর অ্যাকচুয়ালি আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ডেঙ্গু ফিভার, সো এখানে যে বক্তব্যটি আমরা দেখছি এটিও রাজুরই বক্তব্য, সো সেক্ষেত্রে আমরা এখানে অলসো সেড দ্যাট অথবা অ্যাডেড দ্যাট এই শব্দগুলো ব্যবহার করতে পারি। সো হি সাবজেক্ট হিসেবে হি রাজুর পরিবর্তে, এরপরে অলসো অ্যাডেড দ্যাট, যেহেতু এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। এরপর অ্যাকচুয়ালি শব্দটি বসে যাবে। এরপর সাবজেক্ট হিসেবে আই রয়েছে, আমরা জানি রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে চেঞ্জ হয় রিপিটিং ভার্বের, এখানে রিপিটিং ভার্বের সাবজেক্ট হচ্ছে রাজু, সেক্ষেত্রে হি বসবে। এরপরে হ্যাভ হ্যাজ আমরা জানি এগুলো চেঞ্জ হয়ে হ্যাড বসে, হি হ্যাড বিন সাফারিং ফ্রম ডেঙ্গু ফিভার। এরপর সর্বশেষ লাইন, বি রেগুলার ফ্রম নাও অন, এখন থেকে কি হও, নিয়মিত হও, দ্য টিচার সেড, এই বক্তব্যটি টিচারের। সো প্রথমে আমরা রিপিটিং ভার্বটি শুরুতে নিয়ে আসবো, এখানে দেন শব্দটি ইউজ করব বাক্যের সৌন্দর্যের জন্য। সো দেন দ্য টিচার স্যাডের পরিবর্তে এখানে আমরা অ্যাডভাইসড শব্দটি নিব, যেহেতু বাক্যটি একটি উপদেশমূলক বাক্য, এখন থেকে নিয়মিত হও, দ্য টিচার অ্যাডভাইসড। এরপরে অবজেক্ট হিসেবে হিম নিয়ে আসবো, রাজুর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। এরপরে ইনভার্টেড করার পরিবর্তে আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড করার পরিবর্তে টু বসে। এরপর ভার্ব থেকে বাকি অংশ লিখে দিব, টু বি রেগুলার ফ্রম নাও অন, এখানে নাও শব্দটি একটু চেঞ্জ করে আমাদেরকে দেন লিখতে হবে। নাও শব্দটি সাধারণত ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে দেন শব্দটি বসে। সো সর্বশেষ লাইনটি হচ্ছে দেন দ্য টিচার অ্যাডভাইসড হিম টু বি রেগুলার ফ্রম দেন অন।
সো এই হচ্ছে এসএসসি পরীক্ষা কুমিল্লা বোর্ড ২০২৫ ইংরেজি ২য় পত্রের ৫ নং প্রশ্নের যে ন্যারেশন রয়েছে তার সঠিক ব্যাখ্যাসহ সমাধান। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকার আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।